বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আমার দেখতেছেন ডালিম গাছ, এই ডালিম গাছের কিছু পোকা আক্রমণ করে, সেই জন্য ভালো পরিষ্কার দানা দিয়ে ভালো করে বান্ধা রেখেছি, যাতে পরবর্তী পোকা আক্রমণ করতে পারে। আর এইভাবে যত্ন নিতে হবে। আপনাদের বাড়ি যদি ডালিম গাছ থাকে, আপনারা এইভাবে আশা করি আপনার যে বাড়ির ডালিম গাছ থাকে, এইভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, যাতে ডালিমগুনা ভালোভাবে থাকে, পরবর্তীতে আপনারা ডালিমগুনা খাইতে পারবেন। বন্ধুরা, ন্যাকড়ার বদলায় আমি আবার পলিথিনটা বানলাম, কিন্তু ন্যাকড়াটা খুব একটা ভালো হয় না আর ডালিম ফিটে থাকে না, সেই জন্য বাঁধলাম। আর এইভাবে বাঁধলে পরে আপনার ডালিমগুনা সব কিছু সুন্দরভাবে থাকবে। এই যে দেখতেছেন, তিনটা ডালিম এক জায়গায় হয়েছে, তিনটা ডালিম এক জায়গায় জন্মিছে, সেই জন্য তিনটা বাইন্দা দিতেছে এক জায়গায়, যাতে ওরা তিনটা ভালোভাবে থাকে। বন্ধুরা, এই যে তিনটা ডালিম একসাথে ছিল, তিনটা আবার বাইন্দা রাখলাম, যাতে এক পোকা আক্রমণ না করতে পারে। এইভাবে সব ডালিমগুলি একে একে বান্ধব, ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন কীভাবে ডালিম গাছে ডালিম পোকার থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। মার্শাল্লাহ, অনেক ডালিম ধরছে। আমি অনেকক্ষণ আমার বানতে লাগবে এবং সময় লাগবে। আপনারা একটু ধৈর্যের সাথে একটু দেখেন কীভাবে ডালিম আমি পোকা থেকে আক্রমণ থেকে যাতে রক্ষা পায়, সেই জন্যে এত পরিশ্রম করতেছি। আপনারা দেখেন আর ভালোভাবে বোঝেন যে কীভাবে ডালিমগুনা পোকার আক্রমণ থেকে বাঁচাইতে হয়। বন্ধুরা, আপনার কাছে আবেদন, এই ডালিম বান্দা দেখতে দেখতে আমার ভিডিওটা একটু লাইক করবেন, তাহলে আমি একটু সাপোর্ট পাবো এবং আরও ভিডিও বানাতে উৎসাহ হবো, আমার মনে আনন্দ জাগবে। তাই দয়া করে সবাই একটু আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন। যদি আমার ভুল হয় এটা বলবেন, এবং আমাদের ডালিম গুণে বড় হলে আবার আপনাদের মাঝখানে ধরবো যে কীভাবে কতটুকু হয়েছে, কতটুকু ফল আকারে ধরছে। তাই আপনারা সবসময় আমার ভিডিওটা ফলো করবেন, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আপনি যদি একটু সাপোর্ট করেন, তাহলে আমি অনেক উৎসাহিত করব ভিডিও বানাইতে। আর যদি সাপোর্ট না করেন, তাহলে আমি কেমনভাবে ভিডিও বানাবো? তাই দয়া করে সবাই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, অনেক ডালিম আছে, বান্দারও বাকি আছে, কিন্তু মই দিয়ে বানতে হবে, সেই জন্যে ভিডিও আর বড় করতে চাই না। তাই আমার ভিডিওটা আপনারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, কিন্তু আবার পরবর্তী আপনাদের মাঝে হাজির হব ভিডিও নিয়ে, ইনশাল্লাহ। আমাকে একটু লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভাই। আপনার প্রতি সবার আমার আকুল আবেদন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।